গুড ইভিনিং ভিউয়ার্স, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আমার এমবেলস একাডেমি ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যেটা আলোচনা করব ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ডের থার্ড স্ট্যাঞ্জা। তো চলো দেরি না করে শুরু করি। তবে শুরু করার আগে একটি কথা বলিনি, সেটা হচ্ছে যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো বা আসছো বা দেখছো তারা অবশ্যই তোমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে ইংলিশ এসএলএসটি রিলেটেড যত রকমের ভিডিও রয়েছে সেই সমস্ত টপিকসগুলো সম্পূর্ণ আলোচনা ওয়ান বাই ওয়ান আমি করে চলেছি বা আগামীতে তোমরা পেতেই থাকবে। তো যাই হোক, দেরি না করে আজকে আমরা টপিকসটা শুরু করছি। তো চলো, আমরা এর আগে দেখেছিলাম ওয়ার্ড টু দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ ওয়েস্ট উইন্ড আমরা তার এফেক্টটা দেখেছিলাম, অ্যাক্টিভিটিস অফ ওয়েস্ট উইন্ড অন দ্য আর্থ, অ্যান্ড দেন তারপরে আমরা দেখেছিলাম অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড অন দ্য স্কাই, অ্যান্ড আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অফ দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ওশান। তাহলে সমুদ্রে কিভাবে ওয়েস্ট উইন্ড তার প্রভাবটা ফেলছে চলো আমরা দেখে নিই। দেখো বলছে, দাও হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস। তো সামার ড্রিমস দাও হু ডিডেস্ট ওয়েকেন ফ্রম হিজ সামার ড্রিমস দ্য ব্লু মেডিটারেনিয়ান where he lay lulled by the coil of his crystalline streams beside a pumice isle in Bias Bay, and saw in sleep old palaces and towers quivering within the waves' intenser day. তো বলছে দাও, তাহলে দাও এখানে কথাটা কার কথা বলা হচ্ছে? ওয়েস্ট উইন্ডের কথাটা বলা হচ্ছে। দাও এখানে বোঝানো হয়েছে ওয়েস্ট উইন্ডকে। বলছে হু, যে কিনা, ডিডেস্ট ওয়েকেন আপ, অর্থাৎ যে কিনা, হু ডিড ওয়েকেন মানে হু ডাজ দ্য ওয়ার্ক অফ ওয়েকিং, যে কিনা জাগিয়ে তোলার কাজ করে। কাকে? দ্য ব্লু মেডিটারেনিয়ানকে, সেই ভূমধ্য সাগরকে, সেই নীল ভূমধ্য সাগরকে, ফ্রম হিজ সামার ড্রিমস, অর্থাৎ তাহার সেই গ্রীষ্মকালীন ঘুমের মধ্য থেকে। তাহলে গ্রীষ্মকালীন ঘুমের মধ্যে যে ঘুমাচ্ছন্ন অবস্থায় সে শুয়েছিল, সেই ঘুমানো অবস্থাতে যখন ব্লু মেডিটারেনিয়ান বা ভূমধ্য সাগর সেই ঘুমের মধ্যে যখন ছিল, তাকে সে জাগিয়ে তুলছে। কে জাগিয়ে তুলছে? ওয়েস্ট উইন্ড জাগিয়ে তুলছে। অর্থাৎ whenever the west wind flows through that area, the sleeping Mediterranean wakes up in the howling of the west wind. Okay, তো ব্লু মেডিটারেনিয়ানকে এখানে কিন্তু পার্সনিফাইড করা হয়েছে, অর্থাৎ এখানে ওকে পার্সন লাইক ফিলিংস দিয়ে দেওয়া হয়েছে। ওয়্যার হি লে, যেখানে কিনা সে কি করে থাকে? লে করে থাকে, অর্থাৎ শুয়ে থাকে। lulled by the coil of his crystalline streams। তো এখানে লাল কথাটার মানে হচ্ছে সেন্ট টু স্লিপ। লাল কথাটার মানে হচ্ছে এখানে সেন্ট টু স্লিপ, অর্থাৎ ঘুমে চলে গেছেন, ঘুমের মধ্যে তিনি চলে গেছেন, ঘুমের মধ্যে চলে গেছেন। আচ্ছা, সেন্ট টু স্লিপ বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিমস। দেখো এখানে আমি একটা ছবি এঁকেছি সুন্দর করে। ছবিটা কিরকম কি দেখো, এখানে তোমরা দেখতে পারো যে ওয়েস্ট উইন্ড এই দিক থেকে ধরে নাও কি করছে, তোমার ওর কারেন্টটা এই দিক থেকে আসছে, এয়ার সার্জিংটা আসছে ওয়েস্ট উইন্ড, ঠিক আছে, ডাব্লিউ 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 হলো। এবার এইখানে যে আমরা যে ভূমধ্য সাগরের যে প্যানেলটা দেখছি, পুরো ভূমধ্য সাগরের যে লেভেলটা দেখছি, এখানে দেখা যাচ্ছে যেহেতু ব্লু মেডিটারেনিয়ানকে অর্থাৎ নীল রঙের যে ভূমধ্য সাগর, তাকে কি হিসাবে দেখানো হয়েছে? পার্সনিফাইড করে দেখানো হয়েছে। তাহলে ব্লু মেডিটারেনিয়ান কি করছে? ওয়্যার হি লে, যেখানে কি সে কিনা কি করে থাকে? শুয়ে থাকে। ধরে নাও আমি এটাকে একটু মানুষের মতো বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানুষের মতো যদি বানিয়ে দিই তাহলে কি হবে? ওয়্যার হি লে, যেখানে কিনা শুয়ে থাকে। লাল্ড, তো লাল্ড মানে হচ্ছে ঘুমিয়ে যাওয়া বা গভীর ঘুমে চলে যাওয়া। লাল্ড বাই দ্য কয়েল, তো কয়েল মানে হচ্ছে কুণ্ডলী, এই যে ধরে নাও কুণ্ডলী, ঠিক আছে, কুণ্ডলী অফ হিজ ক্রিস্টালাইন স্ট্রিম। তো ক্রিস্টালাইন মানে হচ্ছে কি? ক্রিস্টাল মানে হচ্ছে স্বচ্ছ, একদম ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তো ক্রিস্টালাইন মানে হচ্ছে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট, অ্যান্ড স্ট্রিমস মানে হচ্ছে কারেন্ট বা জলের প্রবাহ। তো সেখানে সে কি করে? ব্লু মেডিটারেনিয়ান ওই সামার এতটাই ঘুমাচ্ছন্ন থাকে যে সে সময় সামার ড্রিম করতে থাকে।
আর যে সময় সে সামার ড্রিম করতে থাকে ঠিক সেই সময় ওয়েস্ট উইন্ড কি করে, এসে এত হাউলিং অবস্থায় ওয়েস্ট উইন্ড ওকে সার্চ করে বা ওয়েভ দেয় যে ও জেগে পড়ে। ওই জন্যই বলছে দাও, মানে ও ওয়েস্ট উইন্ড you are that person who waken up the blue Mediterranean from his deep sleep or from his summer dreams। ওকে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো, বলছে এই যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ এই যে তোমার ক্রিস্টালাইন স্ট্রিমস দেখতে পাচ্ছ বা তোমার মেডিটেরেনিয়ানের কথা বলছে, সেটা কোথায় কোথায় রয়েছে, বিসাইডে পিউমাস আইল। তো পিউমাস মানে হচ্ছে পিউমাস স্টোন। আমরা যে প্যাডিকিওর করে থাকে না, মেয়েরা যে প্যাডিকিওর করে থাকে, সেই পিউমাস স্টোন হয় না, সেই পিউমিস স্টোনের দ্বারা গঠিত আর কি আইল বা আইল্যান্ড। আইল ফর এখানে আইল্যান্ড, তো পিউমাস স্টোনে গঠিত, হ্যাঁ, বাইয়াস বের পাশে, বিসাইড আ পিউমাস আইল ইন বাইয়াস বে। তো বাইয়াস বে, তাহলে বাইয়া উপসাগর, বে মানে হচ্ছে কি, বে ইকুয়াল টু হচ্ছে গালফ, তাহলে বাইয়াস বে বা বাইয়া উপসাগরের পাশে কিনা এই ব্লু মেডিটেরেনিয়ান কি করবে, তাহার সেই স্বচ্ছ জলপ্রবাহের মধ্যে কি করবে, কুণ্ডলী আকারে সে ঘূর্ণায়মান থাকবে, ঘুরতে থাকবে, এবং সে যেন মনে হচ্ছে গভীর ঘুমে বা লালিং করছে, ও সেন্ট টু স্লিপ, সে যেন ঘুমে চলে গেছে এরকম মনে হচ্ছে। অ্যান্ড স ইন স্লিপ, এবং ঘুমের মধ্যেই যেন সে দেখবে, কি করবে, দেখবে ঘুমের মধ্যে সে যেন দেখবে, কি করবে, দেখবে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স। তাহলে ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স বলতে এখানে কিন্তু আমরা বাংলাতে যেটাকে বলি, এখানে টাওয়ার্স বলতে মিনারকে বোঝানো হয়েছে, ঠিক আছে, বাংলাতে যদি বলি আমরা মিনারকে বোঝাবো। আর প্যালেস বলতে কি, তোমার অট্টালিকা বা বড় বড় বাড়ি, রাজাদের বাড়ি যেটা থাকতো। অ্যাকচুয়ালি কি করতো, যে রোমান যে তোমার কিংসরা থাকতো বা রোমান্স যে তোমার এম্পেরররা থাকতো, তারা ছুটির সময়ে বা আনন্দের সময়ে বা যুদ্ধ জিতে নেওয়ার পরে তারা কি করতো, এই সমস্ত জায়গাগুলোকে রিসর্ট হিসেবে ইউজ করতো, এবং সেখানে গিয়ে কিন্তু তারা আমোদ প্রমোদ করতো। আচ্ছা, তাহলে অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স। আর এটার আরেকটা রেফারেন্স হতে পারে যে এখানে ভূমধ্য সাগরকে, মানে ব্লু মেডিটেরেনিয়ানকে দেখারও হয়েছে যে কোনো এক সময় যখন কিনা রোমান এম্পায়ারদের এই সমস্ত প্যালেসেস এবং টাওয়ার্সগুলোর মানে এক্সিস্টেন্স ছিল, অস্তিত্ব ছিল, তখন হয়তো ভূমধ্য সাগর তাদের মানে এই সমস্ত ওল্ড প্যালেসেস এবং টাওয়ার্সের একজন প্রত্যক্ষদর্শী ছিল, সেই হিসাবেও কিন্তু একটা রেফারেন্স রয়েছে। আরও ইনার রেফারেন্স রয়েছে, না থাকা নয়, তবে এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে এগুলো বলে কিন্তু শেষ করা যাবে না, অনেক সময় লেগে যাবে। যাই হোক, নেক্সট বলছে কুইভারিং উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে। কুইভারিং কথাটা মানে হচ্ছে ট্রেম্বল করে যাওয়া। ট্রেম্বল মানে হচ্ছে নড়ে যাওয়া। যেরকম ধরে নাও জলে যদি আমরা ঢিল ফেলে দিই, তো জলটা এরকম চক্রাকারে ওয়েভ হয়ে করে চলে যায়। ইন দ্য সেম ওয়ে বলছে কুইভারিং কথাটা মানে হচ্ছে ট্রেম্বল মানে হচ্ছে কেঁপে গেল। উইদিন দ্য ওয়েভস, অর্থাৎ সেই জলের তরঙ্গে বা জলের তোমার কি বলবো, স্রোতে, ইন্টেন্সার ডে, এবং সেখানকার যে আলোটা বা সেখানকার যে জলের যে তোমার চিত্রটা, সেটা খুব ব্রাইট ছিল। ইন্টেন্সার এখানে বলতে হচ্ছে ব্রাইট, আর ডে বলতে হচ্ছে তোমার এখানে দিন। অর্থাৎ মানে সেখানকার জলের স্বচ্ছতা এতটাই বেশি ছিল যে নিচে যে পত্রপল্লব বা বিভিন্ন রকমের তোমার মাটির নিচে যে তোমার সমুদ্রের তলদেশে যে বিভিন্ন রকম জীব বা তোমার পাথর, সমস্ত কিছু যেন কিনা ওই ইন্টেন্সার ডে মানে একদম ব্রাইটার ডের আলোতে সেগুলো সিন করা যেত, ঠিক আছে। তাহলে এইরকম যখন সে স্বপ্ন দেখছিল, তখন মনে হচ্ছে সেই স্বপ্নটা ভেঙে গেল, কুইভার হয়ে গেল। অর্থাৎ জলের ওই যে যখন ওয়েস্ট উইন্ড যখন প্রবাহিত হতে লাগলো, তখন কি হলো, ওর স্বপ্নটা ভেঙে গেল। আর ওয়েস্ট উইন্ডের সার্জে অর্থাৎ প্রবাহে তখন এই জলগুলো কি হয়ে গেল, তোমার রিপলিং করতে লাগলো, এরকম রিপলিং করতে লাগলো, যার জন্য ওখানকার জলটা কিন্তু নড়ে গেল, ট্রেমলিং হয়ে গেল। যাই হোক, এবার দেখো, অল ওভারগ্রোন উইথ
azure moss and flowers so sweet the saints faints picturing them। এবার দেখো এই যে এখানে তার আগে বলবো না যে ইন্টেন্সার ডে মানে হচ্ছে ব্রাইটার ডে, ভেরি ট্রান্সপারেন্ট ডে, এতটাই ব্রাইটার ডে, এতটাই সূর্যের আলো মানে পরিষ্কার এবং এই জলটা এতটাই পরিষ্কার যে নিচের সমস্ত জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ওই জন্য কবি বলছেন অল ওভারগ্রোন উইথ অ্যাজিওর মস। এবং এই যে সমুদ্রের তলায় ধরে নাও এটা হচ্ছে যদি জলের লেভেলটা ধরা হয় তাহলে সমুদ্রের তলায় কি হচ্ছে, সেই যে বড় বড় গাছগুলো বা ছোট ছোট পত্রপল্লবগুলো সেগুলো কি হচ্ছে বিভিন্ন রকম ভাবে, বা হয়তো কোনো রকম তোমার সি অ্যানিমালস যেগুলো রয়েছে, এখানে সি অ্যানিমালসের যদিও কথা বলা হয়নি, অল ওভারগ্রোন উইথ অ্যাজিওর। তো অ্যাজিওর কথাটার মানে হচ্ছে কি স্যার, অ্যাজিওর কথাটার মানে হচ্ছে ব্লু। আর এখানে মস কথাটার মানে হচ্ছে শ্যাওলা জাতীয় যে তোমার মাস্ক কভার্ড আর কি, তোমার যে পাতাগুলো লিভসগুলো থাকে সেই পাতাগুলোর কথা বলা হয়েছে। অ্যাজিওর মানে হচ্ছে ব্লু, আর এখানে মস মানে হচ্ছে তোমার শ্যাওলা, মানে সেই নীল ধরনের শ্যাওলাগুলো বা রং বেরঙের শ্যাওলা বলা যেতে পারে। অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং সমুদ্রের নিচে আমরা অনেক সময় ডিসকভারি চ্যানেলেও দেখেছি, হ্যাঁ, যে সমুদ্রের নিচে তলদেশে অনেক ধরনের রং বেরঙের রঙিন কালারফুল তোমার ফ্লাওয়ার্সগুলো গ্রো করে। সো সুইট মানে দে আর ভেরি মাচ সুইট টু সি, তারা এতটাই সুন্দর। দ্য সেন্স মানে আমাদের তোমার ইন্দ্রিয়টা, আমাদের যে 5 সেন্সেস রয়েছে, ফেইন্টস প্যারালাইজ হয়ে যায়, মনোমুগ্ধ হয়ে যায়, বা আমাদের সেন্সটা প্যারালাইজ হয়ে যায়। এখানে ফেইন্টস কথাটা মানে হচ্ছে প্যারালাইজ হয়ে যাওয়া, ঠিক আছে, প্যারালাইজ হয়ে যাওয়া। পিকচারিং দেম মানে টু সি দেম মানে তাদেরকে যখন আমরা দেখি তখন সেগুলো দেখলে মনে হচ্ছে মন মনোমুগ্ধকর অবস্থায় পৌঁছে যায়। দাও ফর হুজ পাথ, এবার দেখো এবার এখানে কিন্তু ছবি পাল্টে যাচ্ছে, বলছে দাও ফর হুজ পাথ। তাহলে দাও মানে এখানে আমরা কি ভেবে নেব, ওয়েস্ট উইন্ড। বলছে দাও ফর হুজ পাথ, তাহলে দাও মানে হচ্ছে তুমি, হুজ মানে যাহার, দাও ফর হুজ পাথ যাহার রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আচ্ছা, পাথ বলতে এখানে প্যাসেজ, পাথ মানে হচ্ছে প্যাসেজ, রাস্তা করে দেওয়ার জন্য। কি করছে, দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স, তো আটলান্টিক লেভেল পাওয়ার মানে ধরে নাও আটলান্টিক সমুদ্রের যে জলের উপরে যে লেভেল পাওয়ার, এটাকে লেভেল পাওয়ার বলা হচ্ছে, ঠিক আছে, জল স্তরের যে শক্তিটা, ঠিক আছে, জল স্তরের যে শক্তিটা লেভেল পাওয়ারটা কি করছে, ক্লিপ দেমসেলস মানে একে অপরকে বিচ্ছেদ করে দিচ্ছে, এরকম করে ক্লিপ দেমসেলস একে অপরকে বিচ্ছেদ করে দিচ্ছে। এই যে ক্লিপ দেমসেলস অর্থাৎ একে অপরকে তারা কি করছে, সরিয়ে নিচ্ছে, ক্লিপ দেমসেলস ইনটু চ্যাজমস। আর এই দেখো যখনই নিজে একে অপরকে এই যে উপরে যে লেভেল পাওয়ারটা, স্রোতের যে পাওয়ারটা, সেটাকে যখন কি করছে, ক্লিপ করে নিচ্ছে। আর ক্লিপ কথাটার মানে হচ্ছে ভাঁজ, বা ব্রেকআপ যখন করে নিচ্ছে, তো ব্রেকআপ লিখে রাখতে পারো, ক্লিপ মানে, তো ক্লিপ করে যখন ব্রেকআপ করে নিচ্ছে তখন মনে হচ্ছে একটা নিচে একটা খাত তৈরি হয়ে যাচ্ছে, এই যে এরকম খাত, যেরকম মারিয়ানা ট্রেঞ্চ নাম শুনেছো। তো ইনটু চ্যাজমস মানে হচ্ছে খাত বা ডিপ তোমার হোল বলা যেতে পারে, হ্যাঁ, গভীর ফুটো, ডিপ ইনটু চ্যাজমস, তাহলে খাতে পরিণত হচ্ছে। while far below, আর ঠিক সেই সময় ইন দ্য সেম টাইম, while মানে হচ্ছে এখানে ইন দ্য সেম টাইম, ফার বিলো ধরে নাও দূরের কোনো while far below the sea blooms, তাহলে sea blooms মানে হচ্ছে sea flowers, যেগুলো the flowers growing under the sea blooms মানে হচ্ছে the flower growing under the sea। তো ধরে নাও যেগুলো ফুল বা আর কিছু যেগুলো সি এর আন্ডারে, সি বেডে বা সি এর আন্ডারে যেগুলো গ্রো করেছে, সেগুলো কি করছে, while far below the sea blooms and the woody woods কথাটার মানে হচ্ছে লং লিফি, লং টাইপস প্ল্যান্টগুলো, যেগুলো একটু লতা পাতানো বড় ধরনের যেগুলো তোমার মানে প্ল্যান্টস হয়ে থাকে, সেগুলোকে আমরা উজি উডস বলতে পারি, ঠিক আছে। যদি আমরা একটু যদি বলি তাহলে উজি উডসকে একটু বলা যেতে পারে দ্য টল স্লিমি সি উইডস, বা আগাছা টাইপের, দ্য টল স্লিমি সি উইডস গ্রোয়িং ইন দ্য সি বেড, হ্যাঁ, গ্রোয়িং অন দ্য সি বেড। তো গ্রোয়িং অন দ্য সি বেড এগুলো কি করে,
while far below the sea blooms and the woodsy woods which wear, যারা কিনা পরিধান করে থাকে, wear মানে হচ্ছে পরিধান করে থাকা, তো which wear sapless, তো sapless কথাটার মানে হচ্ছে juiceless, juiceless মানে বাংলাতে যদি আমরা বলি juicelessটাকে নিরস, মানে যেগুলোর মধ্যে লিকুইডিটি নেই বা লিকুইড নেই, তরল ভাবটা নেই, ঠিক আছে, ভেজিনেসটা নেই, ঠিক আছে। তাহলে স্যাপলেস হুইচ ওয়্যার, যারা কিনা পরিধান করে থাকে, স্যাপলেস ফোলিয়েজ, তো ফোলিয়েজ কথাটার মানে হচ্ছে গুচ্ছ পাতা। তাহলে যাদের মধ্যে জুসলেস লিভস টাইপের জিনিসটা রয়েছে অফ দ্য ওশান, এখানে ওশান কিন্তু কাদা মাখা মানে মাডি, মাডি ওশানে যাদের মধ্যে জুসলেস লিভসগুলো রয়েছে, নো দাই ভয়েস, তো এই সমস্ত লম্বা লম্বা যে প্ল্যান্টগুলো রয়েছে যারা কিনা জুসলেস হয় অর্থাৎ স্যাপলেস ফোলিয়েজ অফ দ্য ওশান, তারা কি করছে ফার বিলো, একদম অনেক দূরে থেকেই, অনেক দূরে থেকেই কি করছে, নো দাই ভয়েস, তারা তোমার হাউলিংটা, তোমার গর্জনটা তারা কিন্তু চেনে, ঠিক আছে। অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, এবং তারা হঠাৎই যখন কি হয়ে যাচ্ছে, সাডেনলি মানে হঠাৎই গ্রো, তারা ডেভেলপ করছে ফিয়ারনেস ইন দেয়ার হার্ট, তারা নিজেদের হৃদয়ে মনে হচ্ছে তারা ফিয়ারনেসটা ডেভেলপ করছে, হ্যাঁ। সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার, তাহলে ভয়ে তারা ধূসর হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। অ্যান্ড ট্রেম্বল দেম, এবং নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, ট্রেম্বল কথাটা মানে হচ্ছে এখানে কিন্তু সংকুচিত করে দেওয়া, শ্রাঙ্ক করে দেওয়া, ঠিক আছে, শ্রিঙ্ক হয়ে যাওয়া, হ্যাঁ, শ্রিঙ্ক দেম অ্যান্ড ডিসপয়েল দেম, অ্যান্ড ডিসপয়েল দ্যাট মিনস ডেস্ট্রয় করে দিচ্ছে, নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে, নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে। ও হিয়ার, শোনো হে শোনো, ঠিক আছে, ও হিয়ার শোনো। তাহলে এখানে আমরা দেখলাম যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডকে, ওয়েস্ট উইন্ডের যে তোমার পুরো এফেক্টটা অন দ্য ওশান ভেরি ভায়োলেন্ট। ওকে, আমি একটু এটার একটা সামারি টাইপ কিছু বলে দিচ্ছি তোমাদেরকে, সামারি টাইপ আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, দ্য ওয়েস্ট উইন্ড টেরিবলি এজিটেটস দ্য মেডিটারেনিয়ান and lashes it into waves and cliffs cliffs passages for itself through the glossy surface of the Atlantic. The trees and the plants that grow at the bottom of the ocean tremble at the sound of its approach, and by the end of the third stanza, the note of fear and menace has returned. তাহলে note of fear and menace has returned, তাহলে এইরকম করেই কিন্তু আমাদের থার্ড স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। নিশ্চয়ই পরের ভিডিওটির জন্য তোমরা অপেক্ষা করবে, আমি পরের ভিডিওটি অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তোমরা চ্যানেলটিকে যারা প্রথম দেখছো, অবশ্যই তোমাদের SLST 100% সাকসেসের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো কোনো মতে এসকেপ করবে না। যখনই তোমরা বই নিয়ে পড়তে যখন বসবে, তখন তোমরা বই নিয়েই বসবে এবং লাইন বাই লাইন এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে ইউজ করে কিন্তু পড়বে, এবং তোমাদের বইয়ে যেগুলো অ্যানোটেশনস রয়েছে সেগুলোও তোমরা দেখবে। আমি পরবর্তীতে লাইভ ক্লাস হলে তখন আমরা MCQ সলভ করব, বা কারো যদি কোনো রকম ডাউটস থাকে সেগুলো ক্লিয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউনড উইথ MBELS একাডেমি, থ্যাংক ইউ ভেরি মাচ।